এই লং গামছা হারটা বানানোর জন্য প্রথমেই আমি একটা শক্ত কার্ডবোর্ডকে কিন্তু ভালো করে কেটে নিয়েছি গোল করে। এরপর আমি এই কার্ডবোর্ডটার উপর আঠাটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা কাপড়ের ওপর কিন্তু আমি এই কার্ডবোর্ডটাকে বসিয়ে নিলাম। এক্সট্রা কাপড়গুলোকে আমি ভালো করে কাঁচির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরকমভাবে কেটে নেওয়ার পর আমি আঠার সাহায্যে কিন্তু পিছন দিকে এক্সট্রা কাপড়গুলোকে ভালো করে আটকে দেবো। এতে কিন্তু আমাদের গোল শেপটা খুব ভালোভাবে আসবে। তো এরকমভাবেই আঠার সাহায্যে আমি সমস্ত কাপড়ের টুকরোগুলোকে পিছন দিকটাতে ভালো করে আটকে দিলাম। সমস্ত কাপড়ের টুকরোটা ভালো করে আটকে নেওয়ার পর দেখো কতটা গোল শেপ দিয়েছে। ভালোভাবে আঠা লাগিয়ে দিচ্ছে যাতে এই কাপড়ের টুকরোটা পরে না খুলে যায়। এরপর আমি এই লাল কাপড়টার ওপরেই কিন্তু লাল রঙের কালার করে নিচ্ছি। ভালো করে কালারটা করে নেওয়ার পর কালারটাকে আমাদেরকে শুকিয়ে নিতে হবে। তো আমি এখানে কালারটা ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এখানে আমার ডিজাইন করার পালা। এবার মাঝখানে একটু আঠা দিয়ে আমি একটা ছোট্ট মিরর বসিয়ে নিলাম। এরপর কিন্তু আমি আঠা দিয়ে এখানে কড়িগুলোকে বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্যরকমও ডিজাইন করতে পারো, বাট এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগবে। তোমরা চাইলে এরকম 4টে কড়ি দিয়েও কিন্তু এই হারটা তৈরি করতে পারো। আমি আরও কিছু কড়ি কিন্তু এর মধ্যে অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে। সমস্ত কড়িগুলো কিন্তু এক এক করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে কড়িগুলোকে লাগিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। খুব ইজিলি কিন্তু তোমরা এই হারটাকে তৈরি করে নিতে পারবে। এবার একটা গামছার টুকরোকে আমি ভালো করে এখানে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। কুচি কুচি করে আমাকে আঠার সাহায্যে কিন্তু ভালোভাবে আটকে দিতে হবে পিছন দিকটা। এরকম করে করে কিন্তু পুরোটাই আমাকে করে নিতে হবে। একটু ধৈর্য ধরে তোমাদেরকে এই কাজটা করতে হবে যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এইটা করার পর কিন্তু হারটাই একদম চেঞ্জ হয়ে যাবে, দেখতে খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু কুচি করে করে আঠার সাহায্যে ভালোভাবে আটকে নিয়েছি পিছন দিকটা। এটা যাতে খুলে না যায় সেই জন্য কিন্তু আমি পিছন দিকটায় ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি এবং আমি একটা কাগজের টুকরোও কিন্তু লাগিয়ে নিচ্ছি যাতে এটা ভবিষ্যতে আর কোনোদিন খুলে না যায়। তো খুব ভালো করে কিন্তু এখানে কাগজটার মধ্যে আঠাটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর কিন্তু এই কাগজটা লাগিয়ে দিলাম। এরপর কিন্তু আর হারটা কোনোদিনই খুলবে না। এবার আমি একটা লাল রঙের টার্সেল নিয়েছি আর নিয়েছি ডলি সুতো লাল রঙের। তো সুতোটাকে আমি টার্সেলের মধ্যে ঢুকিয়ে নিয়ে মাপটা করে নিলাম। সেমভাবে দুই পাশেই কিন্তু আমি সুতোটাকে ঢুকিয়ে নিয়েছি। এরপর লকেটটা যেটা বানিয়েছি তার উল্টো দিকে আমি ভালো করে আঠা দিয়ে এই সুতোগুলোকে কিন্তু আটকে দিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবেই করবে, এতে কিন্তু কখনো খুলে যাওয়ার কোনো চান্সই থাকে না। ভালো করে কিন্তু আঠাটা লাগিয়ে দিলাম এবং চারপাশে বেশি করে আঠা দিয়ে কিন্তু আমি আবারও একটা কাগজের সাহায্যে ভালোভাবে আটকে নিলাম। তোমরা চাইলে এর ওপরে একটা কাপড়ও কিন্তু আটকে দিতে পারো। আর দেখো মালাটা আমার রেডি হয়ে গেছে। আর এর সাথে ম্যাচিং করে আমি কিন্তু দুটো কানের দুলও বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরাই জানিও।